হৃদয়ে থেকে যে হৃদয়ের কথা বোঝে না, সে আর যাই হোক তোমার আপন মানুষ নয়। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো, অহংকারের জন্য নয়, নিজের আত্মসম্মানের জন্য। সম্পর্ক তখনই টিকে থাকে যখন একজন আঁকড়ে ধরে আর একজন আগলে রাখে। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে ভোরবেলা থেকে ভিডিওটি শুরু করেছি, এখানে কিন্তু আমি ডিম ভেজেছি, 4টা ডিম পোস্ট করে নিয়েছি। এই ডিমটা কিন্তু আমার ভাগ্নে ওই যে ডায়েট করে, এই জন্য ও সকালে 4টা ডিম পোস্ট খায়। আর লেবুর রস, খিরাই, গাজর এইগুলোই ও খায়। সেগুলো ওকে গুছিয়ে দিয়েছি, সবটা আপনাদের দেখাইনি, কিছু দেখিয়েছি। আর এই যে আমরা নাস্তা করে আমি এই যে গাছ লাগাতে চলে এসেছি, যেহেতু বাইরের গাছ আমার কমাতে হচ্ছে। আর ছিটানো আছে এই টপে ওই টপে, সেগুলো আমি তুলে নিয়ে এসে আমি এই যে একটা টফে করে নিচ্ছি। এই গাছটা কিন্তু আমার 2টা গাছ আর কি, 2টা চারা কিনে নিয়ে এসে আমি একটা টফে লাগিয়েছিলাম। ওই টবটাই কিন্তু ভরে গেছে। আর এই গাছটা কিন্তু আমি নিজের থেকে এই যে পাতা দিয়ে আমি চারাগুলো তৈরি করেছি। এই গাছের পাতা দিয়ে কিন্তু চারা তৈরি করা যায়। আপনাদের কাছে যদি এই গাছ থাকে তাহলে পাতা দিয়ে আপনারা অনেক গাছ তৈরি করতে পারবেন। তা আমি কিন্তু এই যে অনেক গাছ আমি তৈরি করে নিয়েছি। আর এই টবটা আমার খালি ছিল, তা আমার আরেকটা টবে এই গাছটা ছিল, তা মনে করলাম এইটা দিয়ে এটা ঝাড় একটা তৈরি করি, যে ঝোপালো হবে। এই গাছটা কিন্তু ঝোপালো হলে দেখতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে প্রতিদিন যেটা বলি আমি আজকেও আপনাদের সেটা বলতেছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার গাছগুলো লাগানো হয়ে গেছে, অনেক সুন্দর লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। এই গাছগুলো আমার বড় মেয়ে বলতেছে, মামুনি আমার এখানে রাখো। তো ওর বেলকুনিতেই অনেকগুলো গাছ রাখা আছে, আর আপাতত ওর বেলকুনিতেই আমি এই গাছগুলো রাখবো। যে বেলকুনিগুলো এখনো সেইভাবে গুছানো হয়নি, গুছিয়ে নিয়ে তারপরে আপনাদের কাছে শেয়ার করব। ওখান থেকে এসে আমি ওয়াশরুমে যাচ্ছি, তা দেখেন এদের মহব্বত দেখে আমি ক্যামেরা অন করতে করতে এদের সেই মহব্বতটা চলে গেছে। তো দুজনের ভালোবাসা দেখে তো আমার অনেক ভালো লাগতেছিল। তা আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। বাদশা আর রানী দুজনেই বসে আছে, এখানে শুয়ে আছে। সকালের নাস্তা কিন্তু খাওয়া হয়ে গেছে। ওরা পেটুক, এত পেটুক যে খেতে না দিলে পাগল হয়ে যায়। আমাকে এসে খুব বিরক্ত করে। এই যে ওদেরকে খেতে দিয়েছি, খেয়ে এসে কিন্তু ওই শুয়ে আছে। তারপরে আমি দুপুরের রান্না কিন্তু করতে চলে এসেছি। এইখানে বরবটি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ওল কচু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা কিন্তু শশাটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকের তরকারি সবই চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হবে। যেহেতু আমার ভাগ্নে তরকারি বেশি খায়, ওর জন্য সবজিটা বেশি রান্না করা লাগতেছে। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট, আমি রান্না করে টেবিলে চলে এসেছি। এর ভিতরে নামাজ কালাম গোসল সেরে তারপরে কিন্তু এই যে আমি আমার ভাগনাকে দিয়ে দিচ্ছি। ওর প্লেটে আমি কিন্তু এই যে বেড়ে দিয়েছি। ও বলতেছে মামি সবজি বেশি করে দেন, ভাত খুব অল্প। ওই যে জাহাঙ্গীর কবির স্যারকে দেখিয়ে এসেছে, আসার পরে ওর ওয়েটটা অনেক, এই জন্য ওয়েট কমানোর জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেকটা ওর ওজন কমেছে। সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন।
আর তারপরে এই যে মেয়েরা পিজ্জা খাবে। ওর আপু বলেছে যে পিজ্জা ও একটা কোর্স করতেছে রান্নার। সেখানে পিজ্জা তৈরি করা দেখিয়েছে। তা বাসায় এসে বললে আমার বড় মেয়ে বলতেছে, "আপু তাহলে বাসায় তৈরি করো।" তো এই যে লিস্ট দিয়ে দিয়েছিল আপনাদের ভাইয়ার কাছে। দেওয়ার পরে সে এনেছে যে সস নিয়ে এসেছে, চিজ নিয়ে এসেছে আর বাটার নিয়ে এসেছে, টমেটো যা, যা লাগবে আরকি এগুলো লিস্ট করে দিয়েছিল সেগুলো নিয়ে এসেছে। আমি সেগুলো বের করতেছি। আর আপনাদের কাছে একটু শেয়ার করলাম। এই যে টমেটোগুলো কিন্তু অনেক তাজা ছিল। গাজরটাও অনেক তাজা। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। এখন তো পাওয়াই যায় না আর জিনিসের তো প্রচুর দাম। তো ওর বাবা বলতেছে যে, "একটা পিজ্জা খাওয়ার জন্য ওর থেকে তোমরা কিনে খেতে। বাসায় বানানোর কি দরকার?" তো বাসায় বানানো আর কেনার ভিতরে আসলে অনেক তফাৎ। যাই হোক এই যে আমি এগুলো গুছিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়া আমার খুব রাগ করতেছিল। তারপরে এই যে দুপুরের পরে খাওয়া-দাওয়ার পরে দেখেন এরা সব মিটিং করতেছে খাওয়ার জন্য। এসে কান্নাকাটি করতেছে। এই বিড়ালগুলো কিন্তু আমার না। এগুলো বাইরে আমি এই চালের পরে আমার জানলার ধারে একটা ভাবি আছে, ওনারা থাকে এখানে। তো আমার জানলার উপরে এই চালটা পড়ে আরকি, তাই চালে আমি ওদেরকে খেতে দিই। তো ওই পাশে খেতে দিয়েছি, ও খাচ্ছে আর এরা খেয়ে কিন্তু এই পাশে চলে এসেছে। আমি যেহেতু এই পাশে এসেছি, ওরা আমাকে দেখে আবার এই পাশে চলে এসেছে। তারপরে আমি এই যে বাইরে বেরিয়ে এই যে আমার বোম্বাই ঝালটা পেকে গেছে, তা আমি সেই ঝালগুলো তুলে এনেছি। এই যে সন্ধ্যার সময় পিজ্জা তৈরি করবে তার জন্য এই যে উম মানে গুছিয়ে নিচ্ছে আরকি। এটা ডোটা তৈরি করে রেখেছে। আর যা, যা লাগবে সেগুলো গুছিয়ে নিয়েছে। আপনাদের কাছে আমি আসলে সব ডিটেইলস শেয়ার করলাম না। কোনো একদিন ভালোভাবে শেয়ার করব। কারণ অনেক এখানে সময় ছিল না। এখানে মেহমান ছিল বাসায়, এজন্য ভিডিও আসলে ওইভাবে করা হয়নি। এই যে তৈরি হয়ে গেছে। তো বিদায় নিব আপনাদের কাছ থেকে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।